আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য সিন্টার ল্যাবে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রযুক্তির কিছু অপব্যবহার এবং সিকিউরিটি সেফটি নিয়ে কথা বলবো, যেটার মাধ্যমে প্রতারকেরা আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, আমরা বুঝতেই পারছি না সে বিষয়টি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে ব্যবহার করে আসছি এবং এটা বর্তমান খুব ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, এবং এই এআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রতারকরা আপনার কণ্ঠ এবং আপনার আত্মীয় স্বজনের কণ্ঠ হুবহু নকল করে আপনার কাছে বিভিন্ন অর্থ এবং সম্পদ দাবি করতে পারে। আপনি আপনার বন্ধুদের সাথে গল্প করছেন, কিন্তু হঠাৎ আপনার ফোনে একটি কল আসলো এবং আপনাকে আপনার বন্ধু বলল যে আমি বিপদে পড়েছি, কিন্তু সেই বন্ধু আপনার পাশে বসা। তাহলে কলটি আপনাকে কে করলো? এবং সেম কলটি আপনার বাবা মার কণ্ঠেও আসতে পারে, আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এআই আপনার আমার কণ্ঠ হুবহু নকল করে ফেলছে। এআই দিয়ে কণ্ঠ নকল করার জন্য প্রতারকদের মাত্র 3 সেকেন্ডের একটি ভিডিওই যথেষ্ট আপনাকে কপি করার জন্য। কেউ ফোনে কয়েকবার হ্যালো বললেই সেই ভয়েস ব্যবহার করে তারা সম্পূর্ণ বাক্য তৈরি করে নিতে পারে। বর্তমান এআই দিয়ে এত নিখুঁতভাবে কণ্ঠ নকল করা হচ্ছে যেটি বোঝা খুবই কঠিন, যেখানে আপনার আবেগ, আপনার থেমে থেমে কথা বলা এবং আপনার সবকিছুই ফুটিয়ে তোলা হচ্ছে। এতে মানুষ আবেগপ্রবণ হয়ে প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন। এখন এআই দিয়ে যদি কোনো প্রতারক আপনার কাছে কল দেয় এবং আপনার সাথে কথা বলে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সেটা কি আপনার সেই বন্ধু বা কোনো আত্মীয় নাকি সেই প্রতারকরা? এআই ব্যবহার করে কণ্ঠ নকল করে কেউ আপনার সাথে প্রতারণা করছে কিনা সেটা যাচাইয়ের জন্য কিছু পদ্ধতি রয়েছে। এখন এ বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি, যেটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কল আসলে কে করেছে, আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব নাকি কোনো প্রতারক। ফোনে কথা বলার সময় আপনাকে খেয়াল রাখতে হবে সেটার ভিতরে কোনো কৃত্রিমত্তা আছে কিনা, এবং এমন কোনো প্রশ্ন করবেন যেটা আপনি এবং সেই মাত্র জানে, এবং যদি সেই প্রশ্নটা সে এড়িয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা প্রতারকদের কাজ হতে পারে এবং কণ্ঠটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। প্রতারণার ক্ষেত্রে প্রতারকেরা এআই দিয়ে তৈরি ভয়েসের সংক্ষিপ্ত ক্লিপ ব্যবহার করে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠ খুব অল্প সময়ে শোনা যায়, এবং একই প্রশ্ন যদি আপনি বারবার করেন এবং সে যদি ভিন্ন ভিন্ন উত্তর দেয় বা ভিন্নভাবে উত্তর দেয়, তাহলে মনে করবে সেটা এআই দিয়ে নকল করা হয়েছে। এআই দিয়ে ভয়েস নকল করা খুব সহজ হলেও কিন্তু পুরোপুরি নিখুঁত হয় না। অপরিচিত নম্বর থেকে যদি অসময়ে কল আসে তাহলে সতর্ক থাকতে হবে। প্রতারকেরা সাধারণত আত্মীয় বা পরিচিত ব্যক্তিদের কণ্ঠ নকল করে প্রতারণা করার চেষ্টা করে থাকে। তাই অসময়ে পরিচিত ব্যক্তি বা আত্মীয়দের কণ্ঠে কল আসলেও সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কল কেটে দিন এবং তার কলের অপেক্ষা করুন, অথবা আপনি ফোন দিন। যদি ফোন দেওয়ার পর সে রিসিভ না করে তাহলে বুঝবেন এটা এআইয়ের কাজ এবং প্রতারকরা এটি নিয়ন্ত্রণ করছে। অর্থ সংগ্রহ এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য ভুয়া ফোনালাপের মাধ্যমে চুরি করছে প্রতারকেরা। তাই পরিচিত ব্যক্তির কণ্ঠে যদি আপনাকে কেউ আপনার ভয়েস পাঠাতে বলে অথবা কোনো ছবি পাঠাতে বলে, তাহলে সেটা থেকে বিরত থাকতে হবে। এবং বারবার যদি আপনাকে একই ধরনের অনুরোধ করে তাহলে বুঝবেন যে এটা এআইয়ের কাজ। এবং আমার মনে হয় আপনার বন্ধু, আত্মীয় এবং পরিচিতদের এই ভিডিওটি দেখা খুবই প্রয়োজন। এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিন, যেন তারা এই এআই প্রযুক্তি নিয়ে সতর্ক থাকতে পারে এবং প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে।